ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন বর্ধমান 2 নম্বর ব্লকের উদ্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও নবনির্মিত সাংগঠনিক গৃহের শুভ উদ্বোধন করা হয় ব্লক খাদ্য দপ্তর সংলগ্ন এলাকায়। সকালে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের পাশাপাশি ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। ফিতে কেটে নবনির্মিত সাংগঠনিক গৃহের শুভ উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইমার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জনাব হাজী হাসানুল্লাহ লস্কর ও বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এর পাশাপাশি একজন প্রতিনিধি ভাইয়ের হাতে একটি ট্রাইসাইকেল প্রদান ও বেশ কয়েকজন দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র প্রদান করা হয় ও রেশন ডিলারদের 2 লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বীমা শংসাপত্র প্রদান করা হয়। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান সদর মহকুমা খাদ্য বিধায়ক জয়দীপ দাস, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভাগত, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনা, সহসভাপতি দেবদীপ রায়, শক্তিগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলক মণ্ডল, কর্মদক্ষগণ, বড়শুল 2 নম্বর পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় নিশীথ কুমার মালিক মহাশয়কে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের পরিবারেরই সদস্যা সম্মানীয় রূপাগণ মহাশয়া। আমি এবং তার সঙ্গে আমি শিল্পা মল্লিককেও সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমাদের রাজ্য কমিটি সম্মানীয় জনাব হাজী হাসানুল্লাহ লস্কর মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই পরিবারের সদস্যা জয়তী গুপ্ত মহাশয়া। আমি তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। জয়তী গুপ্ত মহাশয়া আপনার এবং তাকে সহযোগিতা করছেন শিল্পা মল্লিক। এরপর আমি অনিশা ঘোষকে মঞ্চের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা বরণ করে নেব আমাদের সংগঠনের পক্ষ থেকে, যার ভূমিকা অনেকটাই আছে এই সংগঠনের গৃহ নির্মাণে, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় দেবদীপ রায় মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ডিলার পরিবারেরই সদস্যা সম্মানীয়া অনিশা ঘোষ মহাশয়া। শর্মিষ্ঠা পাঁজাকে মঞ্চের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নেব আমাদের পরিবারের সম্মানীয় শর্মিষ্ঠা পাঁজা মহাশয়া। তাকে সহযোগিতা করছেন শিল্পা মল্লিক। শম্পা পাল বাদিকে আসবেন। শম্পা পাল। এরপর আমরা বরণ করে নেব আমাদের বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাদ্য সরবরাহ বিভাগ, যে বিভাগের আমরা রেশন ডিলার, সম্মানীয় শ্রী নিখিল হালদার মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই ডিলার পরিবারের সদস্যা সম্মানীয় শম্পা পাল মহাশয়া। তাকে সহযোগিতা করছেন শিল্পা মল্লিক।
আজকের এই গৌরবময় উপস্থিতির মধ্যে আমরা পেয়েছি আমাদের বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় রমেশ চন্দ্র সরকার মহাশয়। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি সুতপা সাঁইকে আসার জন্য অনুরোধ করছি। পরিবেশ কর্মাধ্যক্ষ সম্মানীয় পরমেশ্বর কোনার মহাশয়, তাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই আমাদেরই ডিলার পরিবারের সদস্যা সম্মানীয় দেবলীনা পাল মহাশয়কে। তাকে মঞ্চের বাঁদিকে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আহ্বান করছি, একটু সাময়িক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আমাদের ব্লক সংগঠনের সভাপতি সম্মানীয় অশোক সিংহ রায়কে আমি মঞ্চে আহ্বান করছি। আমি সভাপতি সাহেবের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটু বিলম্ব হওয়ার জন্য, এটা মিস্টেক হয়ে গেছে। দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় পরমেশ্বর কোনারকে বরণ করে নিচ্ছেন আমাদেরই পরিবারের সদস্যা দেবলীনা পাল মহাশয়া। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের ডিলার পরিবারের সদস্যা চম্পা প্রামাণিক মহাশয়াকে, আমাদের ব্লক সংগঠনের সভাপতি সম্মানীয় অশোক সিংহ রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লক খাদ্য পরিদর্শক সম্মানীয় সমিত কুমার মণ্ডল মহাশয়। আমি আমাদের ডিলার পরিবারের সদস্যা মুনমুন ঘোষকে অনুরোধ করব তাকে বরণ করে নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। আমাদের সমিত কুমার মণ্ডল মহাশয় সম্মানীয় আমাদের ব্লক খাদ্য পরিদর্শক, তাকে বরণ করে নিলেন। প্রাপ্ত অফিসার ইনচার্জ সম্মানীয় পুলক কুমার মণ্ডল মহাশয়, আমরা আমাদের আজকের মঞ্চে তাকে আমাদের উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজকে আমাদের এমআর ডিলারদের পক্ষ থেকে যেহেতু 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তিরোধান দিবস, সেই উপলক্ষে পঞ্চায়েত সমিতি, ব্লক এবং এমএলএ সাহেবের উদ্যোগে এই ঘরটি আমরা পেয়েছি। আমরা আজকে এটারই তার উদ্বোধন করলাম। তৎসহ আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। আমরা মোট 53 জন রক্ত দিলেন। এছাড়াও আমরা আমাদের এই মঞ্চ থেকে একজন বিকলাঙ্গ মানুষকে হুইল চেয়ার দিয়েছি, 10 জন দুস্থ মহিলাকে আমরা শাড়ি দিয়েছি। আমাদের মধ্যে একজন ডিলার আছেন নমস্কার টুয়ের সূর্যদেব গোস্বামী, যে 55 বছর এই পিডিএস লাইসেন্স হোল্ড করছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে পেয়েছি। আপনি প্রশাসনিক কাজের জন্য আটকে ছিলেন, আপনি এসেছেন, আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আমি শম্পা পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, শিল্পাকেও আসার জন্য অনুরোধ করছি। একটু তাড়াতাড়ি, বুঝতেই পারছেন ওনারা প্রশাসনের মানুষ। জয়ন্তী গুপ্ত আমাদের শক্তিগড় থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সম্মানীয় পুলক মণ্ডল মহাশয়কে, তাকে সহযোগিতা করছেন শম্পা পাল। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। স্যার বলেছিলেন আমি একবার হলেও যাব, উনি কথা রেখেছেন। আমরা এই ধরনের মানুষকেই চাই। সকলকে বলবো একবার করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানানোর জন্য। আমরা পেয়েছি আমাদের যে গণবন্টন ব্যবস্থা, রেশন আমি জগন্নাথকে বরণ করে নিচ্ছেন আমাদেরই পরিবারের সদস্যরা। আজকের এই গৃহের
পর্দা সরিয়ে উদ্বোধন করছেন। আজকের মুখ্য উদ্বোধক সম্মানীয় বিধায়ক ঋষিত কুমার মালিক মহাশয় আছেন। অন্যান্য অতিথিগণ কেটে ঘরের অফিসের শুভ উদ্বোধন করবার জন্য অতিথি তাদের বাইট নেবেন। আমি বলেছি আমাদের অনুষ্ঠানটা শেষে আপনারা আপনাদের আমি সভাপতি ম্যাডামকেও জায়গা দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনজনে একসঙ্গেই হোক। সহসভাপতি সাহেবকে উপরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে আবার করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি যে আমরা আমাদের যে গৃহ সেই গৃহে আগামী দিনে আমরা সেখানে বসবো। আমাদের বিভিন্ন যে আমাদের জেলা কমিটি, বর্ধমান সদর মহকুমা কমিটি, কাল্লা মহকুমা কমিটি এবং কাটোয়া মহকুমা কমিটি এবং আমাদের সদর সাব ডিভিশনে বর্ধমান পৌরসভা সহ কেমন লাগছে? ভালো লাগছে। রক্ত দিয়ে কেমন লাগছে? আপনাদের বলছিলেন বোধহয় 24টা, সরি 14টা ব্লক, 3টে পৌরসভা। আজকে 1 জুলাই, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং একসাথে সেই দিনটাকে স্মরণ করে আজকে আমাদের বর্ধমান 2 নম্বর ব্লকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মহতি রক্তদান শিবির এবং এই নতুন নবনির্মিত দেহের উদ্বোধন এবং একটি প্রতিবন্ধী ভাইকে হুইল চেয়ার প্রদান এবং মানুষকে শাড়ি প্রদান অনুষ্ঠান আজকে হল। আমাদের এখানে উপস্থিত আমাদের রাজ্য সাধারণ সম্পাদক, রাজ্য ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমার জেলার সাধারণ সম্পাদক পরেশ দা, আমার পঞ্চায়েত সভাপতি, আমাদের কর্মাধ্যক্ষ, সহসভাপতি এবং বিভিন্ন ব্লক থেকে সাব ডিলার, এমআর ডিলার এবং সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আজকে উপস্থিত থেকে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের এই তো 2 নম্বর ব্লকের প্রথম রেশন জেলাদের উদ্যোগে রক্তদান শিবির, কি বলবেন? এটা তো আমি বক্তব্যই বলেছি, এটা একটা মহতি কর্মসূচি থেকে এগিয়ে আসছে। শুধু রেশন দেওয়া বা দুয়ারে রেশন দেওয়া বা চাল ডাল দেওয়া নয়, এটাও একটা গণমন্ত্রণের মধ্যে পড়ে। মানুষের দায়বদ্ধতা থাকে সামাজিক কাজে। এই জন্যে আজকে খুবই ভালো লাগছে। আমি প্রত্যেকেই বলেছি যে আমার ব্লকে এটা প্রথম ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবির তথা এত একটা মহতি প্রোগ্রাম হলো আজকের দিনে, বিশেষ করে আজকে একটা মহতি দিন। আমি প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমাদের রাজ্য থেকেও আমাদের যিনি আমাদের সাধারণ সম্পাদক আছেন আমাদের ব্লকে পদার্পণ করেছেন, ওনাকেও আমার বিশেষভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মমৃত্যুদিন ওয়েস্ট বেঙ্গল এমার ডিলার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলার বর্ধমান উদ্যোগে এবং জেলা কমিটির সহযোগিতায় আজ মহত্ব অনুষ্ঠান আজকে হলো। এই অনুষ্ঠানে আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত থেকে আমি আনন্দিত, গর্বিত এবং সারা পশ্চিমবাংলায় এইরকম অনুষ্ঠান দিকে দিকে আমাদের হচ্ছে এবং আরও যাতে শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য আমার নির্দেশ এবং আবেদন সমস্ত জেলাকে বা নেতৃত্বকে, শাখা সংগঠনকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাকে আরও আমরা যে আমাদের যে সম্পর্ক সেই
এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে আর একবার আমাদের যারা ডিলার বন্ধু আছে এবং যে সমস্ত পরিবারের সদস্যরা আছে সকলকে মঞ্চের সামনে সিসা এবং অনুষ্ঠান নৃত্য পরিবেশন আজ এখানে শুধু যে করছে সেটি দেখার জন্য অনুরোধ করছি। রক্তদান শিবির শুরু করার জন্য অনুরোধ করছি। একটা প্রতিবন্ধী লোককে হুইল চেয়ার দিয়ে চলার সুযোগ করে দেওয়া, তার সাথে সাথে বৃক্ষরোপণ করা এবং বৃক্ষরোপণের মাঝখানে সঙ্গে আমাদের যে এই ব্লকের বর্তমান ব্লকের নেতৃত্বরা যে ঘর তৈরি করেছে সেই ঘর আজকে উন্মোচন করা হলো। আমরা আনন্দিত গর্বিত সারা পশ্চিম বাংলায় আমাদের প্রতিটি ব্লকে এইরকম আলো সামাজিক মানুষের পাশে থেকে এটা আমাদের জন্য সামাজিক আরো অসুবিধা না হয় দেখার জন্য আমাদের আরো মানে মানুষের সেবা আরো সুন্দরভাবে চলার এবং তাদের পাশে থেকে উদ্যোগ দিচ্ছি এবং আবেদন করছি মানুষকে কোনোভাবে খাদ্য পেতে অসুবিধা না হয়, কোনো মানুষ যেন মুখায় না থাকে, কোনো পরিবারের আমাদের যে দায়বদ্ধতা পালনের না থাকে এটা আপনারা আমরাও মানুষকে খাদ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আরও সরকার দিয়েছে সেগুলো আমাদের দিয়েছে এবং আমার সম্মুখে যারা আছেন সবাইকে যথাযোগ্য বড়দের সম্মান এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শক্তিগড় থানার ওসি দু চার কথা বলি আর কি। তো ওনারা আমাকে নিমন্ত্রণ করতে গেছিলেন, আমি কথা দিয়েছিলাম যে এখন একটা পরিবেশ চলছে, সবাই জানেন যে ভোটের পরবর্তী সময় আর কি, বা ভিডিওটা দেখছি যে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও আমি সারাদিনের মধ্যে একবার যাব। তো দেরি হয়েছে, প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, তাও আপনাদের সামনে যে এসছি মানে এটা আমার ক্ষেত্রেও খুব ভালো দিক একটা। তো এসে দেখলাম যে আমার এখানে যারা আছেন আর কি, পরেশবাবু উনি খুব পুরনো লোক আমার চেনা আর কি। ভাতারে যখন আমি এমনি পোস্টিং ছিলাম, ওসি ছিলাম, তখন ওনার আর এক ভাই আছে যখন মোবাইল করছে, ঠিক আছে, সবাই আমাকে খুব ভালোভাবে চেনে আর কি, আমি ভাতারে ছিলাম। তারপরে পার্থবাবু আছে, ওনার সঙ্গে আমার পূর্ব পরিচিত আর কি, যে উনি যে অ্যাক্সিডেন্ট পলিসির কথা বললেন, আমি এর পূর্ববর্তী কোনো এক থানায় ওসি ছিলাম। তো পরোক্ষভাবে ওনার সঙ্গে যোগাযোগ নিয়ে যে কীভাবে আপনি করে দিচ্ছেন যে ছেলেগুলো বেনিফিট পাচ্ছে, তো সেই থানায় আমি প্রায় 450 জন শিবিরকে এইভাবে করে এসেছিলাম। তো আপনাদের যে এই ডিলারদের যে পক্ষ থেকে যেসব কার্যবিধিগুলো নেওয়া হয় সেগুলো প্রশংসা কোনো অবকাশ রাখে না। তো আমি আশা করব যে এই ধরনের কাজকর্ম বা এই আগামী দিনেও আপনারা রাখুন, সত্যি খুব ভালো কাজ। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আজকে ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা বর্ধমান সদর মহকুমা অন্তর্গত বর্ধমান 2 নম্বর ব্লকে 1 জুলাই 2024 তারিখে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয় 1 জুলাই 1882 সালে পাটনায় জন্মগ্রহণ করেছিলেন এবং 1 জুলাই 1962 সালে আমাদের কলকাতায় পরলোকগমন করেছিলেন এবং তিনি হচ্ছেন আর কেউ না, আমাদের পশ্চিমবাংলার উপকার বিধানচন্দ্র রায় মহাশয়। এবং তার এই বর্ধমান 2 নম্বর ব্লকেও তার স্বপ্নের মধ্যে, মানে প্রকল্পের মধ্যে এখানেও একটি
প্রকল্প শুরু করেছিল এবং সেইটাকে সামনে রেখে এই অনুষ্ঠানের দিনটিকে আমরা ধার্য করেছিলাম। পরবর্তী আজকের যে আমাদের মূল অনুষ্ঠানগুলো ছিল আমাদের কার্যালয়, যেটা আমাদের অভাব ছিল, আমি প্রথমেই এই ব্লকের বিধায়ক সহ পঞ্চায়েত সমিতি এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের বিডিও সাহেব সহযোগিতায় আমাদের একটি জায়গা দেন এবং সেখানে আমাদের তার রূপ দেওয়ার জন্য সেটাও কার্যালয়ে আজকে উদ্বোধনের ডেট ছিল। সাথে সাথে এই কার্যালয়কে সামনে রেখে আমাদের ডিলার পরিবারের তরফ থেকে আমরা 60 জনের ব্লাড দেবো বলে ঠিক করেছিলাম এবং 2 জনের মেলেনি, আমরা 53 জনকে আমাদের ব্লাড দিতে পেরেছি যে আমার ডিলার পরিবার। এবং সাথে সাথে এখানে আমার যে 54 বছর সামথিং বয়সে একটি ডিলার সূর্যনারায়ণ গোস্বামী মহাশয়, তার হাতে আমরা একটি স্মারক তুলে দিতে পেরেছি, সম্মান দিতে পেরেছি তার এই 54 বছর তার এই গণবন্টনের সঙ্গে যুক্ত থাকার জন্য। সাথে সাথে আমাদের এই ব্লকে যিনি প্রাক্তন পরিদর্শক মহাশয় রুদ্রনীল, তিনি আমাদের এই কার্যক্রমকে সমর্থন করে উনি একটি অর্থ আমাদের দিয়েছিলেন। সেই টাকার বিনিময়ে আমরা 10 জন বেনিফিশিয়ারির হাতে কাপড় তুলে দিতে পেরেছি এবং আমার একটি ডিলার পরিবার, তিনি একটি প্রতিবন্ধী, তাকে কিছুটা পাশে থাকার জন্য একটি সাইকেলও তাকে আমরা তুলে দিতে পেরেছি। সাথে সাথে আজ আমি গর্ব অনুভব করছি যে আজকে দুয়ারের রেশনের মধ্য দিয়ে স্বচ্ছতার যে রেশন ডিলারদের যে একটা নিদর্শন, সেই নিদর্শনে আমার ডিলার পরিবারের মধ্যে উপলব্ধি করেছি শুধু আমার গণবন্টনের সঙ্গে যুক্ত থাকলে হবে না, আমাদের সামাজিক একটা তার দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই মানসিকতা আজ তৈরি হয়েছে বলে আমার মনে হয় আজকে সাংবাদিক বন্ধুরাও শুধু নয়, আজকে আমাদের বিডিও সাহেবরা, পঞ্চায়েত সমিতির সকলের বিধায়ক এবং আমার শুধু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজি হাসানুল্লাহ লস্কর মহাশয়, দক্ষিণ 24 পরগনা যার নিবাস, সেখান থেকেও এই অনুষ্ঠানটিকে সফলতা করার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন এবং এখানে উপস্থিত হয়েছিলেন আমার 3টে মহকুমা সেক্রেটারি এবং আমার ব্লকে বর্তমান সদর মহকুমায় 13টি ব্লক, 3টি পৌরসভা থেকে ব্লকের সম্পাদক সভাপতি মহাশয়। এবং খুব সুন্দরভাবে আমার যেটুকু অভিজ্ঞতা, তাতে আমার খুব সুন্দরভাবে এখানে আমরা শিক্ষা নিলাম প্রত্যেকে এবং সেই আপনাদের মধ্য দিয়ে এই দূরদর্শন বা এই যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে যায় এবং আমরা যারা আরও প্রতিটি ব্লক বা পৌরসভায় যারা আমার সংগঠন আছে, যেন এই যে কোনো ভালো দিক সেগুলো যেন আমরা মানুষের মধ্যে আরও কিছু কর্মসূচি নিতে পারি, এই আহ্বানটা আমরা শিক্ষা নিয়ে গেলাম। এবং তাই আমি সাংবাদিক বন্ধুদের এই ব্যবহার করার জন্য আমি আমার জেলা কমিটির তরফ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক পরেশনাথ হাজরা, ওয়েস্ট বেঙ্গল এমার ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি। নমস্কার, সবাই ভালো। পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।